৩৯ দিনের মাথায় প্রকাশিত উচ্চ মাধ্যমিকে প্রথম পর্বের ফল। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সংসদ সভাপতি। পাশের হার 93.72%। প্রথম 10-এ 69 জন। যুগ্ম প্রথম প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা, তাতে প্রাপ্ত নম্বর 98.97। উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৯ দিনের মাথায় প্রকাশিত উচ্চ মাধ্যমিকে প্রথম পর্বের ফল। সংসদ সভাপতি তিনি এই ফল প্রকাশ করেন। পাশের হার 93.72%। যুগ্মভাবে প্রথম প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা, তাদের প্রাপ্ত নম্বর 98.97। প্রথম 10-এ রয়েছেন 69 জন। উনচল্লিশ দিনের মাথায় প্রকাশিত উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সংসদ সভাপতি। পাশের হার 93.72%। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমার সঙ্গে। শুভঙ্কর, উচ্চ মাধ্যমিকে প্রথম পর্বে ফল প্রকাশ হয়েছে, তাতে 93.72% পাশের হার। এর মধ্যে মেয়েদের বা ছেলেদের পাশের হার কত, আর কি কি তথ্য জানা যাচ্ছে? দেখো, সবটাই জানাবো। উচ্চ মাধ্যমিকের এই যে পরীক্ষা, প্রথম পর্বের পরীক্ষা, তুমি জানো যে 2024-25 সাল থেকে কিন্তু সেমিস্টার সিস্টেমে প্রথম দেশের কোন রাজ্য সেখানে সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা বা সিলেবাস শুরু হয়। প্রথমে একাদশ এবং দ্বাদশের কিন্তু আমরা দেখতে পেলাম এবছর প্রথম সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হলো। প্রথম পর্বের পরীক্ষা উচ্চ মাধ্যমিকে সেটি কিন্তু এবছর যেটি সম্পন্ন হয়েছিল সেপ্টেম্বরে, তার ফল প্রকাশিত হলো ৩৯ দিনের মাথায়। এবং সার্বিক যে পাশের হার 93.72%, গত বছরের তুলনায় কিন্তু পাশের হার অনেকটাই বেশি। এবং সেই সঙ্গে সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে ছেলে এবং মেয়েদের যে পাশের হার, সেটি কিন্তু ছেলেদের পাশের হার 93.81%, মেয়েদের পাশের হার 93.65%। এবং সব থেকে বড় বিষয় যে এই যে দেখা যাচ্ছে যে ফল প্রকাশিত হয়েছে, ওএমআর শিটে সম্পূর্ণ পরীক্ষা হয়েছিল। ওএমআর শিট সেটি সংরক্ষিত থাকবে মধ্যশিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে ডিজিটাইজ কপি হিসাবে, কিন্তু হার্ড কপি 6 মাস পর্যন্ত তার বৈধতা থাকবে। তারপরে সেগুলোকে ডেস্ট্রয় করে দেওয়া হবে। এবং তোমায় জানিয়ে রাখি, আগামী বছর অর্থাৎ 2026 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসের একেবারে 12ই ফেব্রুয়ারি শুরু হয়ে 27শে ফেব্রুয়ারি সেই পরীক্ষা চলবে। এবং সেটি কিন্তু ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে। এবং এবছর যে প্রথম পর্বের পরীক্ষা, সেখানেও মেধা তালিকা প্রকাশিত হয়েছে। প্রথম 10-এ দেখা গিয়েছে 69 জন পড়ুয়া রয়েছে, 69 জন। তাতে কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার যে রামকৃষ্ণ মিশন এবং সেই সঙ্গে সঙ্গে যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, তার কিন্তু শিখে ছিঁড়েছে, অর্থাৎ সেখানে সর্বাধিক পড়ুয়া সংখ্যা সেখানে। এবং কলকাতাতে বা যারা মেধার সঙ্গে পাশ করেছেন, যা মেধা তালিকায় না জায়গা পেয়েছেন, সেরকম পড়ুয়াদের সংখ্যাটা সেখানে বেশি। এবং আমরা দেখতে পেলাম যে কলকাতা থেকে 4 জন, প্রতিবারই মেধা তালিকায় কলকাতায় 2-1 জন থাকে, এবছর 4 জনকে আমরা মেধা তালিকায় দেখতে পেয়েছি, যার মধ্যে মাদ্রাসায় পড়া একজন পড়ুয়া রয়েছে। সব মিলিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ খুশি। এবং তোমায় জানিয়ে রাখি যে এই যে শতাংশের হারে যে পাশের হার, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 90-এর বেশি বা 90% বেশি নম্বর যারা পেয়েছে, সেইটা কিন্তু পার্সেন্টেজের হারে 0.48%। 75 বা তার বেশি অর্থাৎ 80 সেরকম কিন্তু পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে 10.04%। এবং 60% বেশি, 60% বা তার বেশি নম্বর পেয়েছে কিন্তু 41.16%। এবং সব থেকে বড় বিষয় ঋষিকেশ জানিয়ে রাখা ভালো যে এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজ্ঞানের সর্বাধিক সাফল্য এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম। বিজ্ঞানের যারা পরীক্ষার্থী তারা অভিযোগ করেছিল যে তারা হয়তো সময় বেশি পায়নি, যেহেতু ওএমআর পরীক্ষা নির্দিষ্ট সময় সেখানে দেওয়া ছিল, তার বেশি তারা পায়নি। ফলত তারপরেও দেখা গিয়েছে তাদের মধ্যে পাশের হারের সংখ্যা কিন্তু সব থেকে বেশি, সেটি কিন্তু 98.80%। বাণিজ্য অর্থাৎ কমার্সে দেখা যাচ্ছে 95.19%। এবং কলা বিভাগে অর্থাৎ আর্টসে সেটি কিন্তু 92.54%। অর্থাৎ গত বছরের বা 2011-র যদি রেশিও ধরা যায়, এটি কিন্তু দেখা যাচ্ছে বিজ্ঞান, বাণিজ্য এবং কলাতে সর্বাধিক এবং পাশের হারের দিক থেকেও সর্বাধিক। এবং সর্বোপরি
যে পরীক্ষা আগামী বছর চূড়ান্ত পরীক্ষা হবে তুমি জানো, তারপরে কিন্তু এই দুটো পরীক্ষার নম্বর মিলিয়ে সেখানে বেস্ট অফ 5 এর নম্বর ধরে কিন্তু রেজাল্ট তৈরি হবে। এবং আজকেও যে রেজাল্ট স্টুডেন্টরা পাবেন সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকের যে হার্ড কপি রেজাল্ট হয় এবং সেই ফরম্যাটে পাবে, সেখানে কিউআর কোড থাকবে, সে স্ক্যান করে সেখান থেকে তারা নম্বর জানতে পারবে। ও বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তারা যাবতীয় নম্বর রেজাল্ট এবং ফলাফল তারা জানতে পারবে। ধন্যবাদ শুভঙ্কর।